উন্মুক্ত জেলখানা যেগুলো আছে এগুলোর জন্য দৃষ্টান্ত সিরাত থেকে আমরা পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিতে গিয়েছিলেন, ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই কারাগারে বন্দি করে নাই, উন্মুক্তভাবে বন্দি করা হয়েছে এবং খবর রটিয়ে দেওয়া হয়েছে কুতিলা ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রসুলের কানে যখন আসছে, রসুল মিছিল বের করেন নাই, রসুল মিটিং বের করেন নাই, বরং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকগণ লেখেন খিমার ভিতরে অবস্থান করতেছিলেন, লাভ দিয়ে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে নিজের গর্দানে থাপ্পড় দিয়েছেন, ওয়ালা ইন আবাও লা উকাতিলান্নাহুম হাত্তা তানফিরাদিস সালিফাতি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান, আমার শরীর থেকে দেহ দ্বিখণ্ডিত না হওয়া পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু শ্বাস থাকা পর্যন্ত উসমান হত্যার বদলা না নিয়ে এখান থেকে মদিনার দিকে অগ্রসর হব না। 1400 সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কারা আমার এই শপথের সাথে একমত? 1400 সাহাবায়ে কেরাম রসুলের হাতে হাত দিয়ে সেদিন বায়াত গ্রহণ করেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আরে মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছি, আমাদের স্ত্রী বিধবা হোক, আমাদের সন্তান এতিম হয়ে হোক, আমাদের শরীরের রক্ত থাকা পর্যন্ত উসমান হত্যার বদলা না নিয়ে মদিনার দিকে এক কদম অগ্রসর হবে না। মুহতারাম হাজির, কারাগার যেটা উন্মুক্ত কারাগার এখন পুরা ফিলিস্তিনে এক কারাগারে রূপান্তরিত হয়েছে। এখন উইগুরের মুসলমানরা কারাগারে বন্দী, কিন্তু 4 দেওয়ালের ভিতরে নেই, পুরা একটা অঞ্চলই কারাগারে বন্দী। আরাকানের মুসলমান আরাকানও কারাগারে বন্দী ছিল, বাংলাদেশে এসেও কারাগারে বন্দী। ইন্ডিয়ার আসামের মুসলমানরা বিভিন্ন ধরনের ডিটেনশন সেন্টারে তারাও কারাগারে বন্দী। তো এগুলো হলো এক ধরনের উন্মুক্ত কারাগার। আরেকটা হলো 4 দেওয়ালের ভিতরে যে কারাগার, জাহিলি শাসন ব্যবস্থার মাধ্যমে, বিভিন্ন আইন করার মাধ্যমে, আইনি বৈধতার মাধ্যমে যাদেরকে অন্যায়ভাবে জুলুম করে যাদেরকে কারাগারে রাখা হয়। আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব মক্কার জমিনেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বৎসর কারাবন্দী ছিলেন। ওইখানেও জাহিলি যুগের জাহেলরা, আবু জাহেলরা একটা কারা সনদ বা বন্দি সনদ, একটা পত্র তৈরি করে, একটা সংবিধান তৈরি করে তারা একটা আইন লেখে এরপরে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিল। ওই অবস্থাতেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনু হাশেম এবং বনি আব্দুল মুত্তালিব যখন বন্দী ছিল, তাদেরকে যেরকম নির্যাতন এবং জুলুমের শিকার হতে হয়েছে, ওই সময়ও কিছু কিছু দরদি, যার নাম উল্লেখযোগ্য আছে হাকিম বিন হাজাম, সে গোপনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাতিজা ফুফিকে কিছু খাবার পৌঁছানোর জন্য চেষ্টা করা হয়েছিল, ওই সময় বাধার সম্মুখীন হয়েছে। তো রসুলের সেই শিয়াবে আবি তালেবের ঘটনাকে যদি সামনে রাখি, তাহলে আমাদের ওই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে বর্তমান সময়েও আমাদের আইনগুলো ওইরকম জাহিলি আইনের মাধ্যমে আমাদেরকে বন্দি করা হচ্ছে, মজলুমদেরকে বন্দি করা হচ্ছে। তো যে করণীয় বিষয়টা হলো, একজন ভাই বন্দি হওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি যেই সমস্যার সম্মুখীন হতে হয়, এটা হলো পরিবারকে মেন্টালি সাপোর্ট দেওয়া। আমাদের অবস্থা, আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছি, আমি যখন গ্রেফতার হয়েছি বা গুম হয়েছি, 3 মাস গুম ছিলাম, চতুর্পাশের যারা ঘনিষ্ঠজন তারাই আরও পরিবারকে ভীতসন্ত্রস্ত করা শুরু করেছে যে সে 10 বছরও বের হতে পারবে না, 5 বছরও বের হতে পারবে না, এই সমস্যা ওই সমস্যা, মানে মেন্টালি এমনভাবে তাদেরকে প্রেশার করা হয় যে তারা বিব্রতর সম্মুখীন হয়। তো এই জন্য 1 নম্বর করণীয় হলো, যদি কেউ সমস্যার সম্মুখীন হয়, আশেপাশে আমরা যারা দিনী ভাইয়েরা থাকব, তারা তাদেরকে পুরো পরিবারকে মেন্টালি সাপোর্ট দিতে হবে। এবং ওই সুযোগটায় কিছু স্বার্থান্বেষী এমন আছে, যেমন আমার ক্ষেত্রেও হয়েছে, আমার পরিবারের অনেক কাছের একজন উকিল, সে পরিবারকে এমনভাবে ভীতসন্ত্রস্ত করেছে এবং 10 লক্ষ টাকা দাবি করেছে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে ছুটে এনে দেব। এমন একটা মুহূর্তে 10,000 টাকাও নাই, 10 লাখ টাকার দাবি করে, এবং আমার পরিবারও 4 লক্ষ টাকা তাদেরকে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, সে 10 টাকাও আমার জন্য খরচ করে নেই।
তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা এখন যখন বের হওয়ার পরে বুঝেছি, তখন অনেকের ক্ষেত্রে আমরা সেভ করেছি, পরিবারের কাছে টাকা দাবি করেছে, আমরা গিয়ে বলেছি টাকা দেওয়ার দরকার নেই, আমরা দেখতেছি বিষয়টা। তো 1 নম্বর করণীয় হলো, যখন কেউ সমস্যায় পড়বে তাদের পরিবারকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য চতুর্দিক থেকে দিনদার ভাইদের এগিয়ে যাওয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2 নম্বর কাজ হলো, আমরা সবাই 2-1টা বৈষম্যহীন আন্দোলনের দিকে তাকিয়ে থাকি, হারুনেদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমার এলাকায় যখন একজন সমস্যা হয়েছে, আমার এলাকায় কি 20 জন 25 জন এমন ভাই নাই যারা আমরা ঐক্যবদ্ধভাবে ওই ফ্যামিলিটাকে আর্থিক সাপোর্ট করতে পারি? কি বলেন নাই? আছে। কিন্তু আমরা এই কাজটা করব না। আমরা ওই পরিবারকে আর্থিক সাপোর্ট করা বা পিসিতে জেলখানায় তাদেরকে সাপোর্ট করা, এরকম সাপোর্টের দিকে আমরা যাব না। আমরা শুধু যারা কাজ করে তাদের দোষ খুঁজতে থাকবো, যে এরা এটা করলো না কি লেগা, বৈষম্য বিরোধী আন্দোলন এই করলো না কি লেগা, হারুনেজার এই করলো না, অমুক এই করলো না কিনে আমরা অন্যের দোষ তালাশ করতে থাকি। কিন্তু আমরা আশেপাশে 5-7 জন মিলে যে ওই পরিবারটাকে সাপোর্ট দিতে পারি, জেলখানায় যে আছে তাকে সাপোর্ট দিতে পারি, এই কাজটা আমরা করি না। এজন্য আমার আহ্বান থাকবে যে আমরা প্রত্যেকে যে যেখানে এখনও যারা জেলে আছে, আমি স্পষ্ট জানি যে তারা 10,000 টাকা হইলে তাদের ফ্যামিলিটা সুন্দর চলতে পারে, 5,000 টাকা হইলে সে জেলখানায় খুব ভালো চলতে পারে। কিন্তু আমরা শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের দরদি, কিন্তু এই পরিবার 10,000 টাকা, তার জেলখানায় 5,000 টাকা পাচ্ছে না। তো এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের দ্বিতীয় কার্যক্রম হবে যে আমরা প্রত্যেকটা এলাকায় যেখানেই সাথী সমস্যা আছে, এখনও যারা জেলে আছে, আমরা প্রত্যেক এলাকায় 10 জন 20 জন করে আমরা নিজেরা একটা কমিটি করে নেই যে আমরা এই পরিবারটাকে যতদিন পর্যন্ত জেলখানা থেকে বের না হবে, যতক্ষণ পর্যন্ত সে জেলে থাকবে, আমরা তাদেরকে আর্থিক সাপোর্ট দেব। পারবো তো ইনশাল্লাহ? এটা আমরা উদ্যোগ নিলে খুব সহজেই হয়ে যায়, কিন্তু আমরা তাকিয়ে থেকে বড় গোষ্ঠীর দিকে কে করবে? 3 নম্বর বিষয় হলো আইনি সহযোগিতা। আইনি সহযোগিতা, আইনের প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানার থাকার পরে এরপর আবু তালেব এসে সংবাদ দিয়েছে যে জেলখানার তোমরা কি বলে যে নামা বাকি যে পত্র লিখেছ, যে চুক্তিপত্র লিখেছ, এই চুক্তিপত্র গুনে খেয়ে ফেলেছে। ওই চুক্তিপত্র যখন গুনে খেয়ে ফেলেছে বা কোনো পোকায় খেয়ে ফেলেছে, সাথে সাথে তাদের চুক্তি শেষ হয়ে গেছে। এখনও যেহেতু একটা জাহিলি ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সাথীদেরকে জেলে রাখা হচ্ছে, এই জন্য আইনিভাবে লড়ে ওই ঘুই পোকার মতো আমাদেরকেও এই আইনের ফাঁক ফুকুর থেকে ভাইদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য যারা আইন বুঝে, যারা আইনজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে আমাদেরকে কাজ করতে হবে, আইনি সহযোগিতা করতে হবে। এটার জন্য আমরা বৈষম্য বিরোধী কারা আন্দোলনের সহযোগিতা নিতে পারি, আমরা হারুনেজার সাহেবের সহযোগিতা, আরও অনেকে কাজ করতে হয় তাদের সহযোগিতা নিতে পারি। 4 নম্বর বিষয় হলো, যারা বের হওয়ার পরে আমরা অনেক সেলিব্রিটিদের কাছে দৌড়াই, অনেকে এটা আলহামদুলিল্লাহ ভালো, অনেককে সহযোগিতা করি। কিন্তু যারা সেলিব্রিটি না, যারা অপরিচিত, 5 বছর 7 বছর 8 বছর 10 বছর জেলখানা থেকে বেরিয়ে আসার পরে তাদের পরিবারটা যে 6 মাস পর্যন্ত কিভাবে চলে, এটা যারা সমস্যার সম্মুখীন হয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। এই জন্য আমরা যেইভাবে জেলখানা থেকে বের হবে, আশেপাশে আমরা যারা আছি তারা ওই ভাইয়ের পরিবারের খবর নেওয়ার জন্য, ওই ভাই জেল থেকে বেরিয়ে আসতে থেকে তার সমস্যা সমাধান হয়ে গেছে, বিষয়টা এমন না, বরং আমরা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব তো ইনশাল্লাহ। কারণ আমারও যখন আমি যাই জেলখানায়, তখন আমার ব্যাংকের মধ্যে 30,000 টাকা ছিল। আমি ভাবছি যাক বের হইলে 30,000 টাকা দিয়ে কমপক্ষে 2 মাস তো চলা যাবে। বের হয়ে ব্যাংকে গেলাম, দেখি যে ব্যাংকের 30,000 টাকাও তারা নিয়ে গেছে। কাউন্টারটা ইজম আমার এটিএম কার্ড ছিল, কার্ড দিয়ে তারা পাসওয়ার্ড পাল্টায় টাকা নিয়ে গেছে। তো পকেটের টাকা ছিল 70,000, সেটাও নিয়ে গেছে, এটিএম কার্ডেরটাও নিয়ে গেছে। তো আসার পরে যে অবস্থা হয়, এই অবস্থা যারা ভুক্তভোগী তারা বুঝতে পারে। তো আমাদের যারা আমরা আশেপাশে আছি, আমরা 10 জন 20 জন মিলে যদি চিন্তা করি যে এই ব্যয়ের সহযোগিতা করব, তাহলে কি কঠিন বিষয় হবে? তো এই জন্য আমরা প্রত্যেকটা এলাকা মহল্লায় আমরা এই সুযোগটা, যারা বের হয়ে আসবে, যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো যে তারা সমস্যা আছে, আমরা সহযোগিতা করব। 5 নম্বর বিষয় হলো, এখনও অনেক ভাই এরকম আছে জেলখানা থেকে বেরিয়ে আসছে, আমার জানা মতে আছে, সে খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, বিভিন্ন জায়গা থেকে ঢাকা সদরঘাটে যে হাজিরা দিতে আসবে, এই হাজিরা দেওয়ার টাকাটা তাদের পকেটে থাকে না। তো এই জন্য আমরা অনেক দোষারোপ করি যে জেলখানা থেকে বেরিয়ে এসে তারা কিছু করে না কেন, আরে ভাই, যেই বেচারাটা আসছে ঢাকায় এসে, আমি আমার দোকানে মাকতাবদল করে বলেছি কয়েকজনের ব্যাপারে যে প্রত্যেক মাসে খরচ তাদের আসা যাওয়ার দিয়ে দেওয়া হবে। তো এই যে এরকম একজন যদি সহযোগিতা করি, আমরা নিজেরা যদি উদ্যোগী হই, তাহলে এই সমস্যাগুলো থাকবে
থাকবে না। তো দ্বিতীয় ভাই, এই 5টা কাজ আমি বললাম এবং সাথে সাথে উন্মুক্ত জেলখানা যেগুলো আছে এগুলোর জন্য দৃষ্টান্ত সিরাত থেকে আমরা পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিতে গিয়েছিলেন ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই কারাগারে বন্দি করে নাই, উন্মুক্তভাবে বন্দি করা হয়েছে এবং খবর রটিয়ে দেওয়া হয়েছে কুতিলা ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রসুলের কানে যখন আসছে রসুল মিছিল বের করেন নাই, রসুল মিটিং বের করেন নাই, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকগণ লেখেন খিমার ভিতরে অবস্থান করতেছিলেন, লাভ দিয়ে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে নিজের গর্দানে থাপ্পড় দিয়েছেন, ওয়ালা ইন আবাও লা উকাতিলান্নাহুম হাত্তা তানফিরাদিস সালিফাতি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান, আমার শরীর থেকে দেহ দ্বিখণ্ডিত না হওয়া পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু শ্বাস থাকা পর্যন্ত উসমান হত্যার বদলা না নিয়ে এখান থেকে মদিনার দিকে অগ্রসর হব না। 1400 সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কারা আমার এই শপথের সাথে একমত? 1400 সাহাবায়ে কেরাম রসুলের হাতে হাত দিয়ে সেদিন বায়াত গ্রহণ করেছিলেন। নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আরে মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছি, আমাদের স্ত্রী বিধবা হোক, আমাদের সন্তান এতিম হয়ে হোক, আমাদের শরীরের রক্ত থাকা পর্যন্ত উসমান হত্যার বদলা না নিয়ে মদিনার দিকে এক কদম অগ্রসর হবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা করছেন? ও রসুল, ও সাহাবায়ে কেরাম, শুধু আপনারা এই শপথ গ্রহণ করছেন না, ইউবাইউনাল্লাহ, আমি আল্লাহ শপথ গ্রহণ করছি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আরে আপনাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়ে গেছে। আরে যারা একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য জীবন দেওয়ার বায়াত গ্রহণ করতেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার, আরে বৃক্ষের নিচে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য যারা শপথ গ্রহণ করছে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। মোহতারাম হাজরিন, একজন মুসলমানের রক্তের বদলা যদি এই হয়, আজকে সারা দুনিয়ার বুকে ফিলিস্তিনে প্রতিদিন গড়ে মুসলমান শহীদ হচ্ছে, আরাকানে শহীদ হচ্ছে, চতুর্দিকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। এই অবস্থায় আমাদের মুসলমানদের করণীয় কি? অবশ্যই আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থা যেই পদ্ধতি অবলম্বন করেছিলেন, যতটুকু শক্তি যতটুকু সামর্থ্য আছে সেই শক্তি আর সমর্থন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন।